আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো 2014 টেট ওএমআর বাতিল। সেই ওএমআর বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে 65,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারিত হবে। আপনারা জানেন ইতিমধ্যে এই নিয়ে অনেক মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে। 2022 সালে মামলা রয়েছে, সেখানে শান্তনু সিট থেকে শুরু করে বাবলু পাল ইত্যাদি ইত্যাদি মামলা রয়েছে। সেই মামলা কিন্তু সিবিআই তদন্ত থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি হয়েছে। সেই ইতিহাস সবাই জানি। 26,000 এসএসসি বাতিল হওয়ার পরে কিন্তু আমাদের এই যে 2014 টেট রয়েছে, এটা বাতিল হওয়ার একটা ইঙ্গিত চারিদিকে এসেছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মতামত, বিভিন্ন অর্ডার কপি, বিভিন্ন তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আমরা দেখেছি যে এখানে বলা হচ্ছে যে 2014 টেট বাতিল হবে। আবার বলা হচ্ছে, কেউ কেউ বলছে এই শর্তে 2014 টেট বাতিল হবে না। আমরা ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি। কিন্তু ভয়ের জায়গা কাদের? আমাদেরই ভয়ের জায়গা, যারা 2014 টেট পাশ করে চাকরি করছে। কারণ তাদের বাড়ি বসে ঘুমালে হবে না এমন একটা জায়গায়। অনেকেই জানি বা আমরা জানি যে বিভিন্ন গ্রুপে এই নিয়ে কাজ চলছে, যে মামলা উঠলে তারা কি করবে, তারা পার্টি করবে না করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু চলছে। সব কিছুই ভালো কথা। কিন্তু কিছুদিন আগে যে বিভিন্ন একটা অর্ডার কপি হয়েছে, 2024 সালের একটি অর্ডার কপি, 2019 সালের একটি অর্ডার কপি চারিদিকে ভাইরাল হয়েছে, বা কোনো ইউটিউব ভিডিও হয়েছে, বা কলকাতা হাইকোর্টের কোনো একটি অ্যাডভোকেটের একটা ভিডিও গতকালই ভাইরাল হয়েছে, বা গতকাল ভাইরাল হয়েছে। সেখানে বারবার হচ্ছে ওএমআর মামলার জন্য কিছুই হবে না, টোটাল টেট বাতিল হবে না। বিভিন্ন তথ্য বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন তথ্য দেখাচ্ছে। 7-8টি তথ্য দেখানোর পরে যারা 2014 টেট পাশ করে আছে 65,000 প্রার্থী, সবাই যেন শান্তিতে ঘুম দিচ্ছে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে। যে কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না এমনটাও শুনতে পাচ্ছি যে উনি বলে দিয়েছেন, যে আমাদের তরুণ্যজ্যোতিবাবু বলে দিয়েছেন যে কিছু হবে না। উনি মামলা লড়বেন, ওএমআর মামলা যদি কোনো ক্ষতি হয় উনি থাকবেন সবার আগে পাশে, এরকম কথা কিন্তু উনি বলেছেন। বা কোনো একটা ইউটিউব চ্যানেলেও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। সেখানে এই কারণে 2014 টেট বাতিল হবে না, কারোর কোনো ক্ষতি হবে না। কিন্তু 26,000 এসএসসির ক্ষেত্রেও কিন্তু এমন একাধিক যুক্তি ছিল, তারপরেও বাতিল হয়েছে। কিন্তু 2014 টেটের ওএমআর পরীক্ষার টেট একটি এলিজিবিলিটি, আর 26,000 এসএসসি ওটা পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়, দুটো ফারাক বিষয় হলেও কোনো একটা জায়গায় গিয়ে ওটাও বাদ হয়েছে। এটা বাদ হবে কি না হবে সময়ের অপেক্ষা। কিন্তু এই নিয়ে আমাদের চিন্তামুক্ত থাকা একদম চলবে না। কারণ অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনাদের সম্মুখে শেয়ার করতে পারছি না দয়া করে। কারণ এই তথ্যগুলো আমাদের সিক্রেট তথ্য, বা এই তথ্যগুলো আমাদের চাপা তথ্য। এই তথ্যগুলি যদি আমরা শেয়ার করে দিই তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। তো একটা তথ্য সবাইকে দিয়ে রাখি, যে 2014 টেটের পরিস্থিতি খুব একটা ভালো নেই, আমরা এমনটাই বলব। সেই জন্য আপনারা ঘুমাবেন না। যেই দিক থেকে যে গ্রুপে আপনারা আছেন, সেই গ্রুপ যদি সঠিক পথে মনে হয় এগিয়ে যাচ্ছে, তাদের কাছে ভালো তথ্য রয়েছে, বা তাদের যে তথ্য নিয়ে তারা ক্যানফাইল করে অ্যাডভোকেট দিচ্ছেন, সেখানে তাদের সহযোগিতা করা প্রয়োজন, বা আপনার মনে হচ্ছে তাদের পথটি ঠিক, তাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিন। খুব সঠিকভাবে সুচারুভাবে তাদেরকে সহযোগিতা করুন। তাহলে কিন্তু এই কাজটি, এই যে ভীষণ যজ্ঞ করতে সুবিধা হবে। কারণ একটা জিনিস, কিছু পক্ষের অ্যাডভোকেট বা কিছু ক্যান্ডিডেট চাইছে যে বঞ্চিতরা একটা সুরা হোক, বঞ্চিতরা চাকরি পাক, বঞ্চিতরা পাশ করুক। কিন্তু কিছু ধরনের অ্যাডভোকেট চাইছেন যে টোটাল প্রসেসটা বাতিল হোক, বা আমরা সেই সমস্ত ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় সেই হুমকির মুখোমুখি হচ্ছে টিচাররা। কারণ বলা হচ্ছে যে এন্টায়ার প্রসেস আমরা বাতিল করব, এইটা এক পক্ষের অ্যাডভোকেটের উদ্দেশ্য। আর এক পক্ষের অ্যাডভোকেট বা ক্যান্ডিডেটরা বলছে আমরা বঞ্চিতদের পক্ষে। হ্যাঁ, অবশ্যই বঞ্চিতদের পক্ষে থাকা উচিত। আর টোটাল এন্টায়ার প্রসেস বাতিল হওয়ার পরে যোগ্যরা ভুক্তভোগী হবে এমনটা কিন্তু হওয়া উচিত না, লাইক 26,000 এসএসসি বাতিলের মতো। সেই জন্য আবারও বলছি, যারা এই 14 টেট পাশ করে আছেন, চাকরি করেছেন, তারা করছেন, ওনারা ঘুমাবেন না, আবার জেগে উঠুন। কারণ এই কিছু ইউটিউব ভিডিও বা কিছু তথ্য ভাইরাল হওয়ার পর থেকে অনেকে বলছে না কিচ্ছু হবে না, আমরা চিন্তামুক্ত, যে ওএমআর কেস খারিজ হয়েছে। আসল ফ্যাক্টর এখানে অনেক আছে। এই মামলা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই রিপোর্ট তো আর সবাই পড়েনি, সবার কাছে তো আর সিবিআই রিপোর্ট নেই। তাহলে ওই রিপোর্ট আর ওই স্টাডি যদি করেন, আপনারা ভয়ে থরথর করে কাঁপবেন, যাকে বলা চলে। আমি এটা কিন্তু, যারা অনেকের মনে হতে পারে যে আমাদের দুর্বল দিক আমরা কেন বলে দিচ্ছি, কারণ এটা দুর্বল দিক না, এটাই বাস্তব।
আবার যে এই মামলাটা খারিজ হবে না বা আমরা যে মানে 14 টেট বাতিল হয়ে যাবে এমনটাও কিন্তু ব্যাপার নয়। তো সেই জন্য আপনাদেরকে মাঠে নামতে হবে। আপনাদের সর্বস্ব দিয়ে আপনাদের মাঠে নামতে হবে। আর সর্বস্ব দিয়ে প্রত্যেককে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। যে একজন খাটছে, আমি খাটছি না এমনটা কিন্তু করা চলবে না। যে ব্যাপারটা এখন গিয়ে দাঁড়িয়েছে খুবই একটা ভাইটাল মুহূর্তে। খুবই তাড়াতাড়ি এই ওএমআর মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে। মানে সেই মামলাটি ওঠার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছেন আমাদের যারা বঞ্চিতদের পক্ষে অ্যাডভোকেটরা রয়েছেন বা বিভিন্ন পক্ষে রয়েছেন তারা কিন্তু শুরু করে দিয়েছেন। তো বিভিন্ন অ্যাডভোকেট ওখানে বঞ্চিতদের পক্ষে হোক আর যারা বাতিলের পক্ষ হোক ইত্যাদি ইত্যাদি দাঁড়াবে, কিন্তু এক পক্ষের অ্যাডভোকেট কিন্তু বাতিলের পক্ষেই। তারা কোর্টের বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা পরবর্তী ব্যাপার। অনেক কিছুই হচ্ছে এখানে। সে পলিটিক্স হোক আর যা কিছু হোক। কিন্তু আপনার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। যারা কেস নিয়ে অনেক দিন ঘাটাঘাটি করছে তাদের সঙ্গে একত্রিত হন, তাদের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করুন বা তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে পাশে থাকুন। এটাই হচ্ছে বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য করছি। আবারও বলছি, কিন্তু ভালো জায়গা নেই, 2014 টেট ভালো জায়গায় নেই। এটা দেখে আপনাদেরকে ভয় পাওয়াচ্ছি না। এটা দেখে এটাই বার্তা দিতে চাইছি যে সকলকে সতর্ক হতে হবে বা সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই জন্য এই বার্তাটা দেওয়ার জন্য এটাই বলছি। কাউকে ভয় দেখাচ্ছি না, কাউকে ডিমোটিভেট করছি না। এটা হচ্ছে আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ।